বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ 1:30 বাজে, আজ বৃহস্পতিবার। আজ বাপের বাড়ি চলে এসেছি। তো বাপের বাড়িতে আসার পরে এই দেখো নতুন একটা অ্যাকোয়ারিয়াম এনেছি। আর আমার সোনা বাবা এই যে এখানে খেলা করছে, তার অ্যাকোয়ারিয়ামটার সামনে বসে বসে খাচ্ছে। আর আমি এসেছি জাস্ট এই কিছুক্ষণ হলো আমি এসেছি তো আর সারাদিন আমি আর একদম ভিডিও করতে পারিনি। আজ আমি বলেছিলাম যে আমার দাদার মেয়ের 9 মান্থ বেবি শাওয়ার, তো সেই কারণেই এসেছি। তো অনেকটাই লেট হয়ে গেছে আমার আসতে, তাই এই ডেকোরেশন চলছে। তো চলো, আরও কিছু ডেকোরেশন আছে, তো সেই ওদের ঘরে চলো যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি। তো এই দেখো মোটামুটি খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কী কী মেনু হয়েছে তো চলো একটু দেখাই তোমাদেরকে। কম বেশি মেনু হয়েছে অনেক কিছুই। আচ্ছা, মাছের মাথা দিয়ে বোধহয় মুগ ডাল হয়েছে না? হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমের চাটনি। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে রাইস, এটাও রাইস। আর কি হয়েছে, পটল চিংড়ি, আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর মিষ্টি চাটনি, এগুলো তো আছে মোটামুটি। তো চলো, অনুষ্ঠানের মোটামুটি কিছু লোক। তো চলো আমার ভাইজিকে দেখাই। আমার ভাইজি কোথায় আছে, কি করছে, ভাইজিকে দেখাই একটু গিয়ে। তো সমস্ত মানুষজন সব চলে এসছে। তো বন্ধুরা, এই যে ডেকোরেশন চলছে, এখনো আপাতত যা যা কমপ্লিট করছে, এখন ফুল দিয়ে একটু ডেকোরেট হবে। তো ফুল দিয়ে ডেকোরেশনের পরে তোমাদের সঙ্গে মোটামুটি চেষ্টা করবো দেখানোর। আর এই যে বেবি শাওয়ার হবে, এই যে 9 মান্থ বেবি শাওয়ার আমার ভাইজি। তো চলো পরপর আবার দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে সমস্ত আমার দিদি, ভাইজি, সরি নাতনি, সবাই, মাইমা, এই যে মাইমাকে তো তোমরা চেনোই, আর দিদি, আমার জেঠিমা, এই যে আমার বৌমুনি, আর এই যে জেঠিমা, আমার ভাইজি, এই ভাইজিকেও তো চেনো। তো চলো, ডেকোরেশন চলছে বন্ধুরা, দেখো। আর ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই যে এরকম হয়েছে, শোনো এই যে মেনুগুলো। আসো এবার মেয়েকে কে মাঝে গোপাল নিয়ে বসিয়েছি আমার ভাইজিকে, একটু আমার গোপু সোনাকে দিয়ে বসিয়েছি। গোটা নাও, গোটা, পুরো গোটা নাও, এই মুখের সামনে ধরো। খাও। হ্যাঁ, কিছু দেওয়া হলো না তো, গোপুসোনাকে নিয়ে বসে আছে। এ বেবি গার্ল, একটু এদিকে তাকা। রে বন্ধুরা, এখনও খাওয়া দাওয়া করুক, একটু বসেছে তো খাওয়া দাওয়া করুক, খাওয়াটা হোক। তো ততক্ষণ আমি একটু যাই ঘরে গিয়ে একটু গোপুসোনাকে একটু রেস্ট দেবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, একটু দেখতে থাকো। আর এইগুলো এই যে আমার এটা হচ্ছে দিদির ছেলে, মানে আমার নাতনি হয় সম্পর্কে, নাতি হয় সম্পর্কে। তো ওকে একটু খাওয়াবে প্রথমে, তো ঠিক আছে, করে দিয়ে চলে যাও। তো খেতে বসে পড়লাম। তো চলো দেখাই রাগারাগি। তো দেখতেই পাচ্ছ আমার সোনা বাবা ওই টেবিলে বসেছে, সামনের টেবিলে আমার মা, সোনা বাবা, আর ওই আমার বৌদি দাঁড়িয়ে আছে, দিদি, সমস্ত সবাই বসে গেছে মোটামুটি। ভাত পড়ে গেল, ভাতটা খাবো এবার। ভাত, লেবু, পরপর কি কি আসছে তোমাদের দেখাচ্ছি। জল, ডাল, মাছের মাথা দিয়ে ডাল। তো এবার পটল চিংড়ি পড়ে গেছে, পটল চিংড়িটা দিয়ে খাওয়া হচ্ছে। চলো তারপরে পরপর দেখাচ্ছি।
টাকা আরেকবার টাকা। হুম, ওই খাইতে খেতে তাকাও আমার দিকে। এই বাচ্চাগুলো তাকার একটু। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ছিলাম, তাও থেকে একটু রেস্ট নিলাম, সবার সঙ্গে গল্প গুজব করলাম। বাড়িতে তো আত্মীয় স্বজন সকলেই আছে। তো আমি চলে এসেছি, আমি বাড়ি চলে আসলাম। তো গোপুর জন্য 2 গোপু সোনা এবং গোপলার জন্য কি কি আনলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু একটু দেখিয়ে নিই। এগুলো আনা ছিল, আলমারিতে ছিল, ভাবলাম একটু এসে গেছি যখন বাড়িতে, তাই ভাবলাম একটু বের করে এগুলো দেখিয়ে নিই। নিয়ে তারপর ভিডিওটা আজকে এখানেই স্টপ করবো, কারণ আজকে আর ওখানে আমি থাকিনি, কালকে আবার যেতে হবে। কারণ কালকেও একটু ছোট্টখাট্টো অনুষ্ঠান চলবে আমাদের বাড়িতে আর কি, চলে মোটামুটি আত্মীয় স্বজন সকলেই আছে। তা আমি চলে এসেছি, আমার বাড়িটা কাছাকাছি, আর আমার থাকার একটু সমস্যা আছে বলেই আমি চলে আসলাম। তো গোপু সোনার জন্য দেখো দুজনের জন্য 2টো চেন এবং মল নিয়ে এসেছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, আবার চলে এসেছি পরের দিন বাপের বাড়িতে। এখন বাপের বাড়িতে এসেছি, এখন মোটামুটি 3:30 বাজে। এসছি মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে চলে এসেছিলাম। তো এতটাই বৃষ্টি হচ্ছিল, আর আমি এসে রান্না করলাম। তো চিকেন করলাম, কলমি শাক ভাজা করলাম, আরও কী কী করেছি তো চলো দেখাচ্ছি। চাটনি, পাঁপড়, অনেক কিছুই হয়েছে আজকে। তো সেইগুলো এখন টুকিটাকি রান্নাবান্না করলাম, তা সেই কারণে আর তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাতে পারিনি। এই যে আমার দিদিরা খেতে বসে গেছে, অনেকেরই খাওয়া হয়ে গেছে। আমি আর আমার বৌদিরা সব বাকি আছে, 4 বৌদি, আমি আর আমার জেঠিমা, 2 জেঠিমা বাকি আছে। তো দিদিদের খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে চিকেন রান্না করেছিলাম, কলমি শাক ভাজা, চাটনি, পাঁপড়, আর ডালটা ছিল কালকের, মানে অনেক ডাল ছিল, তো সেই ডালটা একটু গরম করে নেওয়া হয়েছে। তো এইভাবেই কেটে গেল 2টো দিন। আমার দাদার মেয়ের ভাইজির বেবি শাওয়ারটা, তো আমার দাদার মেয়ের বেবি শাওয়ারটা দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটু লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। আজকের মতো টাটা সকলকে বন্ধুরা।